বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি তার নিকট, মিন ওয়ালিদিহি তার পিতামাতা, ওয়া ওয়ালাদিহি তার সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন এবং অন্যান্য সকল মানুষ হতে অধিক ভালোবাসার পাত্র না হব। হে মুসলমান গণেরা, আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা আমাদের পিতামাতা, তারপর আমাদের সন্তান সন্ততি আছে, তারপর অন্যান্য সকল মানুষকে আমরা যে ভালোবাসি, সেই ভালোবাসার চেয়ে অন্যান্য সকল মানুষের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবীকে। আল্লাহর নবীকে, আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতে হবে? আমরা যে আমাদের পিতামাতাদেরকে যে ভালোবাসি, সেই ভালোবাসাটা কেমন ভালোবাসা, এবং আল্লাহর নবীর যে আমরা কেমন ভালোবাসতে হবে যে আমাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। মহব্বতের তিনটে ভাগ আছে। কয়টা ভাগ আছে? মহব্বতের তিনটে ভাগ আছে। ভালোবাসার অর্থাৎ মহব্বত মানে ভালোবাসা, ভালোবাসার তিনটে ভাগ আছে। এক নম্বর হলো মহব্বতে তাবেঈ, স্বভাবগত দিক দিয়ে ভালোবাসা। যেমন আমরা আমাদের পিতামাতাদেরকে ভালোবাসি, ওটা স্বভাবগত দিক দিয়ে আমরা ভালোবাসি, স্বভাবগত দিক দিয়ে আমরা আমাদের পিতামাতাকে ভালোবাসি। দ্বিতীয় নম্বর হলো মহাব্বতে আকলি, বুদ্ধিগত দিক দিয়ে ভালোবাসা। যেমন কোনো ব্যক্তি জ্ঞানী ব্যক্তি, সেই ব্যক্তিকে যে আমরা ভালোবাসি সেটা হলো বুদ্ধিগত দিক দিয়ে ভালোবাসা। তিন নম্বর কিছু হলো বহু মূল্যবান মহাব্বতি ইমানি, ইমানের দিক দিয়ে ভালোবাসা, বিশ্বাসগত দিক দিয়ে ভালোবাসা। যেমন আল্লাহ রাসূল এবং সাহাবাগণকে, আল্লাহ রাসূল এবং সাহাবাগণকে কেমন ভালোবাসতে হবে, কেমন ভালোবাসলে আমাদের ঈমান মজবুত হবে, আমাদের ঈমান পরিপূর্ণ হবে। প্রিয় সম্মানীয় ভাইরা, বুঝবেন, একটা কথা বলি, একটা উদাহরণ দিই। যদি কোনো সময় এরকম আসে, যদি আপনার মা যদি আপনাকে বলে যে সন্তান তোমার এই দাড়ি কাটতে হবে, এই দাড়িটা পুরো কেটে ফেলতে হবে, আপনি এখন কি করবেন বলুন? আপনি কি করবেন? মায়ের কথা শুনবেন না আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক দাড়ি রাখবেন? কি করবেন বলুন? আপনি এখন কি করবেন? যে আপনার মা আপনাকে বলেছে যে এই যে দাড়ি রেখেছো, দাড়িটা কেটে ফেলো। এখন আপনি দেখছেন যে আল্লাহর নবীর হাদিস, আল্লাহ নবী দাড়ি রেখেছেন এবং আল্লাহ নবী দাড়ি রাখতে বলেছেন। দাড়ি রাখা সুন্নত, একটা আহাম সুন্নত। তা সেই সুন্নত মোতাবেক আপনি আল্লাহ নবীর সুন্নতকে মানবেন না মানবেন না, না আপনার মায়ের কথা শুনবেন? আমি বলছি, হে মুসলমান গণেরা, আপনারা শুনে নিন। মহাব্বতে যেই ব্যক্তির মধ্যে, ওই সন্তানের মধ্যে যদি মহাব্বতে তাবেঈ, মহাব্বতে আকলি, এই দুটোর তুলনায় যদি মহাব্বতে ইমানি, যদি অর্থাৎ ইমানের দিক দিয়ে যদি আল্লাহ নবীর ভালোবাসা যদি তার মধ্যে বেশি থাকে, তখন সে তার মায়ের কাছে যাবে, হে আমার আম্মি জান, আমি আপনাকে ভালোবাসি শুধুমাত্র আল্লাহ রাসূলের উদ্দেশ্যই। হে মা, হে আম্মি জান, হয়তো আপনি ভুলে গিয়েছেন, একদিন এমন সময় ছিল জাহিলিয়াতের জামানায় নারীদেরকে কোনো সম্মান দেওয়া হতো না। নারীদের সাথে দাসীর মতন ব্যবহার করা হতো, তাদেরকে মুরগি ঘরে রাখা হতো, তাদের সাথে অসম্মান করা হতো। একটা কন্যা সন্তান জন্ম হলে তাকে জীবিত তাদেরকে দাফন করে দেওয়া হতো। সেই আল্লাহ নবী, আল্লাহর হাবিব এসে তার উম্মতকে শেখালেন যে নারীদের একটা সম্মান আছে। আল্লাহ নবী বললেন, মায়ের পদতলে হলো সন্তানের বেহেশত। সেই আল্লাহ নবী আপনাদেরকে সম্মান দিয়েছে, আর আপনি বলছেন যে আল্লাহ নবীর যে সুন্নত আমি যে রেখেছি দাড়ি, সেই দাড়িকে আপনি কাটতে বলছেন। তা আমি বলে দিচ্ছি, সেই সময় যদি সন্তান যদি এই রকম কথা যদি তার মায়ের কাছে বলে,
খোদার কসম কে বলছি, ওনার মা কান্না থামাতে পারবে না, এত পরিমাণ কান্না করবে, এত পরিমাণ কান্না করবে, এবং আফসোস করে বলবে যে আমি মা হয়ে আমার ঈমান মজবুত হয়নি, কিন্তু আমার সন্তান সে ঈমান পরিপূর্ণ মুমিন হয়ে গিয়েছে। এই জন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আজকাল এমন মুসলমান এমন আছে যাদের ঈমান এতটা কমজোর হয়ে গিয়েছে যে সামান্য টাকার জন্যও ঈমানকে তারা বিক্রি করে দিচ্ছে। যেমন একটা কথা বলি, বাস্তব যেটা ঘটে সেটা একটা বলি। অমুক ব্যক্তি, আপনাদেরকে বলি যে আজকে যেমন বৃহস্পতিবার একটা অমুক ব্যক্তি ফোন করে বলছে যে কালকে শুক্রবার আমাদের বাড়ি কাজ করতে হবে, আপনাকে যেতে হবে ওখানে। তা সেই ব্যক্তি বলল, কালকে শুক্রবার তো আমি নামাজ পড়ি, আমি কি করে যাব? তা সেই ব্যক্তি গায়ের মুসলিম ছিল, সে ব্যক্তি বলল, নামাজ পড়ে কী লাভ, পরে নাই পড়বে, আপনি চলে আসুন, টাকা একটু বেশি দেওয়া হবে, 300-400 টাকা একটু বেশি দেওয়া হবে, আপনি চলে আসুন। তখন সেই যে মুসলমান, এমন মুসলমান যার মধ্যে মহব্বত ঈমানই নেই, আল্লাহ নবীর ভালোবাসা তার মধ্যে নেই, সে কি করলো? জুমার নামাজ, দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো কি? জুমার দিন, ইয়াউমুল জুমা। তো সেই জুমার দিনকে একটা মূল্যবান নামাজ, ফরজ নামাজকে ছেড়ে দিয়ে সে টাকা 300-400 টাকার জন্যে সে নামাজ বাদ দিয়ে কাজ করতে চলে যাচ্ছে। এই অবস্থা আমাদের এই মুসলমান। আর এইসব ব্যক্তিরা বলে যে আমরা নবীকে ভালোবাসি, এইসব ব্যক্তিরা মুখে বলে, এরা মুখে বলে, অন্তর দিয়ে বলে না। যে ব্যক্তির মধ্যে মহব্বতে ঈমানই থাকবে সে ব্যক্তি কোনোদিন নামাজও ছাড়বে না আল্লাহর রহমতে। যে ব্যক্তির মধ্যে ঈমানই থাকবে, মহব্বতে ঈমানই থাকবে, সেই ব্যক্তির যদি যাকাত যদি ওয়াজিব হয়ে যায়, সে যাকাতও দেবে, রমজান মাসে রোজা রাখবে, গীবত করবে না, চুগলখড়ি করবে না, সে নামাজ ছাড়বে না, সে মিথ্যা কথা বলবে না, সে গালি দেবে না, সে মুসলমানদের সাথে ভালো ব্যবহার করবে, প্রত্যেক মানুষের সাথে ভালো ব্যবহার করবে। আজকাল আমাদের ঈমান এমন কমজোর হয়ে গিয়েছে যে যেই ব্যক্তির মধ্যে মহব্বতে ঈমানই নেই বলে সেই ব্যক্তিরা নামাজ পড়তে আসে না। আর এই রকম ধরনের নামাজিরা কেমন, একদিন ছাড়া কেউ আসছে, নামাজের মধ্যে কোয়ালিটি হয়ে গিয়েছে, যেমন কেউ জুমার দিনে আসে, শুধুমাত্র জুমার দিন হলে জুমার দিনে আসবে, কেউ আবার কোনো দিন আসবে না, শুধু জানাজার নামাজে আসে, কেউ আর শুধুমাত্র ঈদের দিনে আসে। এই রকম ধরনের নামাজি হয়েছে। তাই এই ধরনের নামাজি হলে সে নাজাত পাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হালাকাত, ধ্বংস ওই নামাজিরা যারা তাদের নামাজের মধ্যে অলসতা করে, সাহুন, কি করে? অলসতা করে, গাফলাতি করে, একদিন পড়ে তা 5 দিন, একদিন পড়ে তা 10 দিন পড়ে না, এই অবস্থা। আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এটাই যে আপনারা শুধু আল্লাহর নবীকে, আপনার পিতামাতাকে আপনারা ভালোবাসবেন, অবশ্যই সওয়াবের কাজ, কিন্তু পিতামাতার চেয়ে, সব দুনিয়ার সব সম্পদের চেয়ে, সব জিনিস থেকে আল্লাহর নবী এবং আল্লাহর নবী সাহাবাগণকে বেশি ভালোবাসতে হবে। আর যখন আমরা বেশি ভালোবাসবো তখন এমন পজিশন যদি চলে আসে যে ইসলামের জন্য জান দিতে হবে, মালও দিতে হবে, তখন যারা মহব্বতে ঈমানি যাদের মধ্যে থাকবে অবশ্যই তারা সর্বপ্রথম কাতারে তারা দাঁড়িয়ে থাকবে। আর যাদের মধ্যে মহব্বতে ঈমানি থাকবে না, সবচেয়ে লাস্ট কাতারে তারা থাকবে। এই জন্য বলার উদ্দেশ্য হলো যে আপনারা আমি আপনাদেরকে হাদিস বললাম, আপনার যদি হাদিস মোতাবেক যদি আমল না করেন, তাহলে আমার যে এত কষ্ট করে বলা, এর কোনো দাম থাকবে না। আমার উদ্দেশ্য হলো আপনারা কিছু আমল করুন, আমল করে আপনার আত্মীয় স্বজনকে শেখান। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিসকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।